আমাদের নিয়ত মুখে বলার কিচ্ছুই না, কিন্তু পাবলিকে নাওয়াইতুর বক্ত ইন্নিয়ত জাতু ভরছে, তারপরে নাওয়াইতু শুরু হচ্ছে। নাওয়াইতু সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি সালাতিল কি কয় সালাতিল মাগরিবে ফরজিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি ইক্তাদাতু বেজাইল ইমাম আল্লাহু আকবার। এই কতি এরবারে যাই এবার সানা সুবহানাকা, এই 3 পদ ভর্তি থাকলেন। ইমাম সাহেব কি ওখানে থাকবে যে কাকা আমি আসি, তুমি আস্তে আস্তে আসো? থাকবে নাকি? ইমাম তো 3 বার করে উঠে চলে যাবে, আর আপনি এতটা ভর্তি যে সবগুলো মুস্তাহাব, বা কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব, আর রুকুটা ধরতে পারলে এত বড় নাকি। কাজে আপনার ইন্নিয়ত তো পড়বেন না, নাওয়াইতুও পড়বেন না, সানা সুবহানাকাও পড়বেন না, 2টা তাকবীর দেবেন, দ্রুত 2টা তাকবীর। একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা রুকুর তাকবীর। 2টা তাকবীর দিয়ে যে রুকুতি অ্যাটেন্ড করবেন। রেকাতটা পেয়ে গেলেন, এক রেকাতের দাম 27 রেকাত। বলেন সুবহানাল্লাহ। জরুরি কি না? জরুরি না? ইমাম সাহেবরে আপনি সিজদায় পাইছেন, সিজদায় শরীক হয়ে যাবেন, কিন্তু রিকাত পান নাই। সিজদায় পেলে রিকাত হবে না, রুকু ধরতে হবে। আর রুকু ধরার পরিমাণ তো বুঝাই দিলাম, ঠিক আছে না? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ অ্যাক্সিডেন্ট করে অনেকে, আমি না কয়ে ভাবতেছি না, এই জ্বালায় পড়ে গেছি, এটা আসা শুরু হয়ে গেছে, তা কি করবো? কিন্তু ঝামেলা তো, এই অভাব তো আছে অনেকের মধ্যে, আছে না নাই? এই অভাব আছে না নাই? মাগরিবের ফরজ নামাজ 3 রিকাতের 1 রিকাত পাইছেন। কয় রিকাত? 1 রিকাত। 1 রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই। ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, শেষ বইটাকে ইমাম সাহেব 1 রিকাত পাইছেন, যেহেতু শেষ বইটাকে পাইছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আপনার আর 2 রিকাত পড়তে হবে। এই 2 রিকাত পড়তে যাইয়া অনেকে কিতাবাদিও জানে না, হুজুরকে কাছে শুনবে না, নিজের বুঝ মতে আমল করে। শেষের 2 রিকাত পরপর 2 রিকাত পড়ে শেষ বইটাক করে দেয়। নিয়ম হলো, যদি শেষ রিকাত 1 রিকাত পান, তাহলে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া প্রত্যেক রিকাতে বসতে হবে। বলেন 4 রিকাত কো 3 রিকাত। 1 রিকাত তো ইমামের পিছনে পাইছেন, আর 2 রিকাত আছে না, এই 2 রিকাতের প্রত্যেক রিকাতে বসতে হবে। হইছে? সহজ হইছে? বাস। আর একটা জায়গায় একটা কঠিন পেঁচ থাইয়ে যায় আপনাদের, সেটা হলো 4 রিকাত আলা ফরজ নামাজে ইমামের পিছনে 1 রিকাত পাইছেন। কয় রিকাত? 1 রিকাত। ইমামের পিছনে 1 রিকাত পাওয়ার পরে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াই গেছেন। এখন 3 রিকাত পড়বেন কোন সিস্টেমে? আপনি ইমামের পিছনে পাইছেন যে রিকাতটা, সেটা ইমাম পড়ছে শুধু সূরা ফাতিহা দিয়ে, আর আপনার জিম্মায় এখন রয়ে গেছে সূরা মিলানো 2 রিকাত আর ফাতিহা ওয়ালা 1 রিকাত। আপনি যদি আপনার কায়দায় বুঝমতে মাসালা তৈরি করেন, তাহলে মনে করবেন যে তার ফাতিহাওয়ালা 2 রিকাতরে একদিক করে ফেলি। তাই ইমাম সাহেবের সাথে তো 1 রিকাত ফাতিহাওয়ালা পড়ছি, আর 1 রিকাত ফাতিহাওয়ালা এই সাথে পড়িয়ে বসি, পরে সূরাওয়ালা 2 রিকাতের পিছনে নিয়ে যাব। এটা আপনি অজেবতর করছেন, তরতিবের খেলাফ করছেন। আপনার যে 3 রিকাত বাকি আছে, এই 3 রিকাত পড়ার নিয়ম শুনে নেন। কথা কি বুঝতে পারতেছেন? 3 রিকাত যে বাকি আছে, 3 রিকাতের সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া 1 রিকাত সূরা মিলাই, আলহামদুলিল্লাহ সূরার সাথে আর এক সূরা পড়ার নাম হলো সূরা মিলানো, সূরা মিলাইয়ে পড়ে বসবেন। আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। এবার 2 রিকাত রইছে, এই 2 রিকাতের প্রথম রিকাত সূরা মিলাইয়া, শেষ রিকাত শুধু ফাতিহা দিয়ে। ঠিক আছে? ঠিক আছে? অনেকে জানতেন না, এরকম লোক আছেন না নাই? অনেকে জানতেন না, নিয়ম আছেন না নাই? তাদের জন্য 60 বছর নফল নামাজ না, 60,000 বছর নফল নামাজও রোজার চাইতে দামি। আমার বিশ্বাস আজকে এতটুকু পর্যন্ত যে ওয়াজ করছি, সারা জিন্দেগির অনেক ওয়াজের চেয়ে দামি ওয়াজ করছি আমি। আর একটা কথা না শিখিয়ে দিয়ে পারতেছি না, অনেকে আছে আজান পাবলিকরা আজান একামত দিয়ে আর খুব ভক্ত, জীবনেও কারো কাছ থেকে মস্ক করবে না, অথচ ওই যে বাপ চাচা দাদার কাছ থেকে যা শিখছে ওই ভাষা তাই দিয়ে আজান দেবে। আজানটারে শুদ্ধ করে দিতে পারলে দিয়েন, না পারলে আপনি দিয়েন না। ইমাম সাহেব আজানও দেবে, ইমাম সাহেব একামতও দেবে, ইমাম সাহেব নামাজও পড়াবে। যে একামত দেবে সে নামাজও পড়াইতে পারবে, দোষ নেই। যদি শুদ্ধ একামত দেনেওয়ালা কেউ না থাকে, তোমার তা খালি কমিয়ে যাচ্ছে, শোনা এই মাইক আবারও কমিয়ে যাচ্ছে বেশিক্ষণ। আমি এই যে 8-6 মাস ধরে ওয়াজ করতে জানি কি আমার বল শক্তি আছে কিছু? এই মাইকের বলে একটু কই, তা যদি ভিউজ হয়ে যায় সে ব্যাটারি স্লো হয়ে যাবেন। একামত এদিকে আসেন, শুদ্ধ করে যদি একামত দিতে না পারেন, আজান দিতে না পারেন, দিয়েন না। আমার বাড়িটা আমার ইউনিয়নটার মাঝখানে একটা মাঠ আছে গোল, ওই মাঠের চতুর্পাশে 11টা গ্রাম, 11 গ্রামের ইউনিয়ন, ছোট ছোট গ্রাম আছে, সাথে সাথে শাখা প্রশাখা। তো একা কক্ষে আমি 16-17টা আজান শুনি, 16-17টা আজান শোনা যায় একা কক্ষে। আপনারাও শোনেন না? চতুর্দিকে মাইক হয়ে গেছে, শুনিয়েন তো। এই 16-17টা আজান কি 16-17টা আজান
একরকম না 16-17 রকম শোনা যায়। 17টা আজান 17 রকম। আজান কি 17 রকম না একরকম? এই একরকম না হয়ে 17 রকম হলো কেন? পাবলিকরা মূর্খ অশিক্ষিত, কোনোদিন এই মস্ক না করিয়া এই আজান দ্বিতীয় বেতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুমসা পাগল। আবার আজান দিতিন যদি না দেওয়া হয়, রাগের ঠেলায় মসজিদই আসে না। আজ 30টা বছর আজান দিছি বিনি পয়সায়, এখন হুজুরের বিটা হুজুর এসে খাড়া হয়ে গেছে, ও দিয়ে বেড়াও কে তোমাকে আজান। এই কেউ বেক্সি মেরে বার হয়ে যায়। মিয়া যদি শুদ্ধ কেউ আসে আপনি ছাড়িয়ে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে মাসালাগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই মাসালার এগেনস্টে যদি তোমরা এর চাইতে সহিহ হাদিস পাও, তাহলে আমার মাসালাটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে তোমরা সেই মাসালাটার পর আমল করো। এত বড় ইমাম হয়ে এইভাবে সারেন্ডার করলেন, আর আপনি জীবন ভরে ভুল আজান একামত দিয়ে যাবেন। আমি 4 বছর কিন্তু মস্ক করাইছে আমার এক মুসল্লির একামত, মুয়াজ্জিন, মুসল্লির সাথে মুয়াজ্জিন, বুড়ো পাল্লামি না, আজান একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ। এমন আপনারা কইতেও পারবেন না। আমিও বহুত কষ্ট করে শিখছি ওনার কাছ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইল? আয়োলাতের সালা আয়োলাতের সালা আয়োলাতের ফালা আয়োলাতের কদ কাদামিস সালা কদ কাদামিস সালা, আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি কইছি মুরব্বী আপনি আজান দেবেন না, হয়তো যাও পয়সা থাকলে তোমরা মুয়াজ্জিন এনে নাওগে। আবার সেই পচা আজান দেবেই দেবে, পচা একামত দেবে। শুদ্ধ করে শেখেন, হেসে উড়োই দিয়েন না। আমার পাশে আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে। আমি কলে একামত দাও, ওরে একামত দিতে কইছি, আমার হাসে দাঁড়ায় কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিতেছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না তুই কিসের মুসলমানের সন্তান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান হও, পাক্কা মুসলমান হও। কট্টুক মুসলমান কিরা কট্টুক হইছেন বলেন তো? পেঁয়াজের খাত ভালো বোঝেন, পাটের খাত ভালো বোঝেন, আস্তে আস্তে মাইক দুর্বল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি হলো কি তো গিয়া তোকে তো এই বাইরে সিজন সামনে আর যা আর কেউ নবেও না নিদি তোমাকে মাইকের অ্যাডভাইজার কি বলে আমরা বক্তারা যদি বলি ভালো সবাই ডাকবে, আমার যদি কষ্ট হয়ে যায় তোমার আমি ভালো করতে রাজি না। কারাহা বা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। ওই যে ওইটা বন্ধু রে তুই ছিল তো বুঝবো কি? দুনিয়ার সবকিছু পারো, ইংরেজিতে কি সুন্দর। 35 বছর সরকারি চাকরি করছো, ইংলিশের উপরে তুমি অনার্স ছিলে। এবার রিটায়ার্ডের পরে বুড়োকালে তুমি বাংলা পত্রিকা পড়ো না, ঠ্যাঙের পর পাউ দিয়ে ইংলিশ পত্রিকা পড়ো, তা তো বেশ ভালোই পারো। অঙ্ক খুব ভালো পারো, বই দেখা লাগে না, কঠিন কঠিন অঙ্ক করে দাও। ইংরেজি এমন সুন্দর বলতে পারো, তোমার সাথে ইংল্যান্ড ওয়ালারাও ফেল হয়ে যায়, বোঝা যায় না বাঙালি না ইংল্যান্ডি। বাংলা যখন বলো রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম ফেল, কোরআন শরীফ আর আরবি যখন পড়ো তখন তোমার মুখে প্যারালাইসিস আসে। আরে কই না কঠিন, অথচ আল্লাহ কি কইছে? সূরা কাহফ পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাব কোরআন, এই আরবি কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো গুজামিল নাই, এর ভিতরে কোনো জগা খেসড়ি নাই, যা লেখবা তাই পড়বা, এত সহজ ভাষা আর হয় না। বাংলায় শিক্ষিত পণ্ডিত তো অনেক আছেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা ভালা আকার আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি, মানে লেহে দিতে পারি। কি দে ব্রাহ্মণ হলো করতে পারবেন না। জ্বর ইয়ের সংযোগ করলি
কি হয়? বিজ্ঞ, বৈরস্যি বর্গজ হসন্তার সাথে ইয়ে লাগাই দিলে বিজ্ঞ হয়। তা বিজ্ঞ কতি যে গ উচ্চারণ হচ্ছে, ইয়ে আর জর মধ্যে গ কো, পূর্ণ জগা খেসড়ি ছাড়া আর কিছু না বাংলা। আর তার চাইতে বাইরে ভাষা হলো ইংরেজি। লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে স। ইলেকশন TION সন, সন কতি স লাগে, লেখলাম দি ট, তা স হবে কে? বার্গার জি আর গার, লেখে জ পড়ে গ। কতক্ষণ আছে না? MOTHER মতিয়ার না, কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, হরে মাদার। CHALK চলকে চক। তা লেখলাম যে এল, সে এল গেল কোয়ানে? কয় উজ্জ, কয় উজ্জ হবে কে? আরবির মধ্যে কোনো উজ্জ মুজ্জ নাই। সদ লেখে সিন পড়বো না, সা লেখে সিন পড়বো না, দদ লেখে দাল পড়বো না, দাল লেখে দদ পড়বো না, কপ লেখে কাপ পড়বো না, কাপ লেখে কপ পড়বো না। যাহা লিখিব তাহাই পড়িব। এত সুন্দর সরল ভাষা হয় না, সেই ভাষাটা শিখতে পারলে না। কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির রহিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তার তোমার পরিপাটির অভাব নাই। নির্বাচন ভালো বোঝো, ক্রিমিনালি ভালো বোঝো, কারিতে জড়াই দিলি ঠগাই দেওয়া যায় তা ভালো বোঝো, কাজিয়ে ডাঙ্গা ভালো বোঝো, রাতের বেলায় হেসাক ধরায় কাজিয়ে হতে পারো। আরে এগুলো সব পারো। দোকানপাট সাজাইলে কি সুন্দর, লুঙ্গিটা আয়রন করা ছাড়া পড়ো না, সপ্তাহে 2 বার খেতা ধুইয়ে গায়ে দাও, সব কিছু ভালো বোঝো, কিন্তু কোরআন শরীফ পড়তে আসলে পারো না। বুড়ো মমতাজের গান গায়, ধান কাটা গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন শাহ কি কয়, বিজয় সরকারের গান গায়। ভাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই যে গেল আইডিও জুল, জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিস্টার সুমালো এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইডিও জুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে, রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি নজরুল কণ্ঠে গাও, মোহাম্মদ গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারলে না? এ মহিলা আয়েশার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি অত ভালো, অঙ্কে তুমি BSc টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বুকা? খুদার কসম কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো। মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমল নামা পাইবা, 4 নম্বরে বুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি, কি শিখলাম? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না? বিড়ি খাওয়ার সময় কি মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন নি? গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসরায় বেহারে দিতে পারতো না? তা দেয় না, খাতি থাক। কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িলে তুই খাবি, এরপরে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরাণ খাবে, কলজে খাবে, ফুসফুস খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কাও ঠিক, আবার খাও কে? গাজা খাতি মজা লাগে।
যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই। এক গল্প শুনেছিলাম, এক স্কুলের মাস্টার, কি বলে, এক স্কুলের একটা মেয়ে ক্লাস 9-10 পড়ে, খুব মেধাবী, কিন্তু নিতান্ত গরিবের মেয়ে। বাপ ভ্যান চালায় কোনো মতে, মেয়েটার পড়ার খরচ দিয়ে 5 স্কলারশিপ, আবার জেএসসিতে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সায় সে পড়ে পড়ে বড় হচ্ছে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। ওর বাপ মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছে, ওই বাপও ভ্যান চালায়, ছেলেও ভ্যান চালায়, এটা খুঁজে খুঁজে নিয়েছে। মেয়েরে বলতেছে, মা হাই স্কুল পর্যন্ত স্যাররা তোরে মেধাবী বলে সহযোগিতা করলো, কিন্তু কলেজে গেলি তো তোর মতো মেধাবী কত আসবে, তোরে তো সে জায়গা কেউ পয়সা দেবে না, আমি সেই সময় খরচও দিতে পারবো না, কাজেই গরিবের কপালে ধন জোটে না, তুই এর কলেজে চিনতে পারিস না, আমি ছেলেরটা পাইছি, বিয়ে বস। বাপে সুন্দর করে বুঝাইছে, মেয়েটা রাজি হয়েছে। আব্বার উপর দিয়ে কি বলবো, আব্বাই যদি জুমাইল মেরি দেয়। তো বিয়ের তারিখ সব ঠিক হয়েছে। তো যাইয়া ওই মেয়েটি, বাপের তো অভাব চরম, মাত্র 5 জন মেহমান আসবে কথা, এই 5 জনের মধ্যে দিয়ে উঠে দেবে। আর মেয়েটি যাইয়া হাই স্কুলে স্যার, হেড স্যারে ডেকে বলছে, স্যার, দপ্তরে যে সব স্যারকে বলছে, স্যার এই ঘটনা আব্বা করে ফেলাইছে, আমি রাজি হয়ে গেছি। এখন আমি তো সবাইরে দাওয়াত দিতে পারবো না, আমার তো নিতান্ত গরিব আব্বা, শুধু সবার পক্ষ থেকে হেড স্যার যাবেন, আর যদি পারেন আপনারা কিছু সাহায্য আমার আব্বারে করলেন। স্যার সেই সময় ছাত্রছাত্রীকে মধ্যে একটু কয়টা কালেকশন এনে দিয়েছে, স্যাররাও কিছু দিয়েছে। আর হেড স্যার বলছে যে, মা তোমার যেদিন মেহমান আসবে ওই দিন ভোরবেলা তোমার আব্বারে আমাকে বাড়ি পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবো, 5 জন মেহমান তো 2 কেজি গরুর গোশ, আর আমারে জাতি কয় না, কয় না স্যার আপনি না গেলে বিয়েই বসবো না। মোটামুটি স্যাররে টাইট দিয়ে দাওয়াতটা স্যাররে ফাইনাল করছে। এখন বিয়ের দিন সকালবেলা কুয়াশার আকাশ, ভোরবেলা ওর আব্বা যাইতেছে স্যারের বাড়ি 500 মানে গরুর গোশের টাকা আনতে। যাওয়ার পথে রাস্তার পর দেখে যে পলিথিনই একটুল্লা গোশ ফেলানি, আর তাজা মানে তক্তকে গোশ, গরম গোশই পলিথিন ভরা। খানিক দাঁড়ায় রয়েছে, এদিক ওদিক কেউরে দেয় না। পরে চিন্তা হলে যে এত কুত্তই মুত্তই খেয়ে যাবে না, তাই নিয়েই যাই হেড স্যারের বাড়ি যে কই দেখা যাক স্যার কি কয়। যে স্যারের বাড়ি নিয়ে ফতোয়া চাইছে, স্যার এইভাবে তো পালাম, রাস্তায় কোনো মানুষও দেখলাম না, এটা কিভাবে পালাম? স্যার কলেজ ওই তো তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোনোভাবে পাঠাই দিয়েছে, যাও ওই 2 কেজি নিয়ে রাইন্দে কাউকে, আর আমি তো টাকা দিচ্ছি এই যে অন্য কাজ করি, হালাল করে দিয়েছে স্যার। কারণ ওই 2 কেজি গোসাই নিয়ে, আর স্যার যে টাকা দিচ্ছে, স্যার আপনি কিন্তু আসবেন, এসে গোশ রান্না করছে সুন্দর করে। এবার স্যারও খাইতে পারছে, সবাই খাইছে 2 কেজি গোশ, বাড়িতে আরও মেহমান আছে, 1 টুকরা 2 টুকরারই পাইছে, স্যার 1 টুকরা পাইছে, পরে খাইয়ারা হাত ধরছে না, বারবার হাত চাটতেছে, এত স্বাদ আর এত তেল, মানে মজার শেষ নাই। খেয়ে দিয়ে বিয়েটিয়ে খেয়ে দিয়ে সব চলে আইছে। পরের দিন স্যার স্কুলে যাইয়া ওই লাইব্রেরিতে বসে গল্প হতেছে যে জীবনে গোশ তো খাইছি, এইরকম গোশ খাইনি, এই কালকে সালেহার বিয়েতে যে গোশ খাইছি, 1 টুকরা পাইছি, কিন্তু তো পাইলি মনে আমি 2 কেজি খেয়ে দিই, এমন স্বাদের গোশ আর পাইনি। এর মধ্যে ওই স্টাফের মধ্যে হিন্দু মাস্টার একজন, উনি কইতেছে যে ভগবান যার রুজিতে জানে রাখে শেষে জায়গা খায়, সালেকে বাড়ি বিয়ে আপনি একাই খাইয়েছেন, আমাকে রুজিতে নিয়ে খাতি পারলাম না, আমার রুজিতটা তাই আমার হলো না। আমি সকালবেলা 2 কেজি শুয়োরের গোস্ত কিনে একটা পলিথিনের সাইকেলে বাসে আনতেছি, কোন জায়গাতে পড়িয়ে গেল তার ফিরিজে পালাম না। আর কি স্যারের কোন সৌমাইরে কি জন্য ধরে পকেটে থুয়ে এবার ব্যান্ড ঠেলে চলে না। আমি সালা আরে হুজুর হবে না আজকে, দাঁড়ান আপনার আর একখান ব্যান্ড ঠিক করে দিচ্ছে, না তোর কানে যাবো সালা। এই মরণে ব্রেক করলে কি হয়েছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। এই ব্রেকটা করলি কে, দৌড়ই নামলি যে দৌড়লি, কি দৌড়লি? না হুজুর শোনার দরকার নেই, দেখি যে 10টা টাকা ফেলানো, চিন্তালাম কেউ না কেউ তো নিবি নেই, এই ছাতা আনতি যে আমার 300 টাকা যাবে আজকে। ঢুকছে 10 টাকা বেড়ে গেছে, হাসি উড়োই দিয়ে না, পিছনে আদ্যে দেখেন। জীবনে যত অর্থনৈতিক দণ্ডি আপনার কাছে খুঁজে দেখেন, তলে আদ্যে দেখেন কোনো না কোন মাইর আছে আপনার। কেন আমার হালাল টাকা এ জায়গা যাবে, আমার হালাল টাকা ওখানে যাবে না, আমার হালাল টাকা কেউ মার দিতে পারবে না। নিশ্চয় আপনি কোনো জায়গায় 1 টাকা খাইছেন, এই জন্য 100 টাকা চলে গেল, কে 1000 খাইছেন চলে গেল। এই যে দেশের নেতারা জন্মের খাইছে,
এখন খাও, এখন খাও। আরো কতজন খাইয়ে যাইয়া পলাই টলাই ঘুরিয়ে গেড়িয়ে আইসো, চিন্তিত আর বাকি নাই। কোন চাষি বা কম, সিন্নি খাওয়ার জম। সব দলে আছে, কতক্ষণ আছে না নাই? এক দলরে খালি খালি পাইকারি ধরে গালি দিয়ে লাভ নাই, চিনি সবাই। সাবধান, হারাম খাবা এই উগ্রাণু লাগবে। যে পরিমাণ খাবা, মানুষে এত কটা ভাত খায় পেটের মধ্যে মোড় দিয়ে বমি অলিভারা তার চেয়ে 3 গুণ বের হয়। কতক্ষণ যা খায় তার চেয়ে বেশি বেরোয় কিনা, তার চেয়ে বেশি বেরোয় যায়। আগের খাওয়াতেও সাথে সাথে বেরোয় চলে যায়। এজন্য হালাল হালাল খাবো, হারাম পরিহার করবো। রাজি আছেন তো? কি কি যেন কইতে কইতে দূরে সরে চলে আসছি। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় ধনী হতে পারবা। এক একটা মাসআলার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, দেশে কি দেয় নাই? ওইখানতে চলে আসছি। যে অন্যায় করবা তাৎক্ষণিকভাবে আল্লাহ অ্যারেস্ট করে না, আল্লাহ সুযোগ দেয়। ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ছেড়ে দাও, সুযোগ দাও, কত উপরে উঠতে পারে উঠুক। এই স্টেজ থেকে যদি কেউ গড়াইয়া পড়ে, একটু ব্যথা পাবে, তবে মরবে না। কতক্ষণ স্টেজ থেকে গড়াই পড়লে, বুড়ো মানুষও যদি পড়ে তাহলে ব্যথা পাবে, কিন্তু মরবে না। 200 হাত উপরে নিয়ে যদি ছেড়ে দেয়, মেরে দেয় নিচের দিক, তাহলে মোর থেকে নিচে পর্যন্ত আসা লাগবে। 200 হাত উপরে যদি ছাড়িয়ে দেয়, মেরিয়ে দেয়, আষাঢ় দেয়, তাহলে আর্ধেক পথে মরে যাবে, বাহিটুক পড়বে ফাও। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। ও যুবক, বিড়ি খাও, সিগারেট খাও, গাঁজা খাও, এবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, আরো যা যা খাও, ডেলি ডেলি প্রমোশন করতেছ খাওয়ার ভিতরে। আল্লাহ পাক শুরু থেকে তোমারে গলা চিপে ধরে নাই, মুখ ধরে বসে নাই, তোমাকে উঠতে সুযোগ দিয়েছে। দেখি কত উপরে ওঠো। মাঝপথে তওবা করে ফিরে আসো। বাজা বাজা হারাচে হাস্তি বাজা, যে জায়গা আছো ওখান থেকে ফিরে আসো বান্দা, তোমার ওইটুকু আমি মাফ করে দেব। যদি তুমি ফিরে না আসো, উঠতে থাকো, আল্লাহ তোমার সুযোগ দিয়েছে, ওঠো, কত উপরে ওঠো। যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর হবে। এক পর্যায়ে হারাম খাইতে খাইতে তুমি এখন পাগল হয়ে গেছো, মাতাল হয়ে গেছো, চোখ নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, গাল শুকায় গেছে, হাতে পায়ে মাংস নাই, তুমি মাথায় সবসময় ঘুরে, ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে গেছো। দুনিয়ার কোনো ডাক্তার আর তোমার চিকিৎসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে যে মারবো তুই টেরও পাবি না, কোন দিক দিয়ে ধরবো তুই টেরও পাবি না। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, ইমানের ব্যাপারে সুযোগ আছে আমার দিক, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছে, আর আমলের ব্যাপারে আল্লাহ পাক আসানিয়ার সহজের মুআমালা করেছেন। ইমানের ব্যাপারে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন। উলামায়ে কেরাম মনে রাখবেন, কথা বলবেন, যে কথা বলতে যে এত কথা বলে ফেলাইছি, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন মাঠে ময়দানে আমরা আছি, একসময় আমরা থাকবো না, একসময় আমরা থাকবো না। তবে চেয়ারটা যদি খালি হয়ে যায়, এই চেয়ারে এসে বসবে ভণ্ডরা। ভণ্ডরা যাতে বসতে না পারে, যোগ্য আলেম এই চেয়ারে বসার চেষ্টা করেন, প্রস্তুতি নেন। কাজেই বয়ান শুনবেন এবং শিখবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক ইমানের ব্যাপারে আসানির, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছেন, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছেন, কোনো জবরদস্তি নাই। আর আমলের ব্যাপারে সহজ পথ অবলম্বন করেছেন। দুইটা কথা মনে রাখবেন, ইমানের ব্যাপারে সুযোগ, কোনো জবরদস্তি নাই। মনে চাইলে ইমান আনো, ফামান শাআ ফালইউমিন, কোরআন শরীফের আয়াত, আমার বানানো কথা না। কোন কাফেররে পিঠে মুসলমান বানানো যাবে না, হিন্দুরে প্রেসার দিয়ে মুসলমান বানানো যাবে না, খ্রিস্টানি খুদ নাসারাদেরকে চাপের মুখে মুসলমান বানানো যাবে না, তাদেরকে দাওয়াত দিতে হবে নরমালে। নবী পাককে আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই পাঠাই নাই যে দেশের হিন্দুদেরকে পিটাই পিটাই মুসলমান বানাবেন, কাফেরদেরকে পিটাই মুসলমান বানাবেন, আপনারে দারোগা বানাই পাঠাই নাই। আমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব তবলিগ করা, পৌঁছাই দেওয়া, কলেমার দাওয়াত দেন, সুফলগুলো বলে দেন। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, দুনিয়া ও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মুমিন হও, যার মনে চায় কাফের হও। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি ইমানদার হও তাহলে তার একটা ফল আছে, এটা তুমি উপভোগ করবা। ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরা হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, কাফের হবা, তারও প্রতিদান আছে, সেটাও তুমি ভোগ করবা। অসুস্থ
নিয়ে যান, এদিক থেকে আমার দিক থেকে ওনাকে নিয়ে যাচ্ছে। তাহলে ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? আর আমলের ব্যাপারে আপনাকে সহজ পথ অবলম্বন করেছে আল্লাহ তাআলা। কোন জায়গা আল্লাহ তাআলা কঠিন রাখে নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে, আমার দিক, শক্তির বাহিরে কোনো আমল আল্লাহ তাআলা হুকুম করে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? বিশাল কঠিন না? যদি বিশাল কঠিন হইতো লক্ষ লক্ষ মানুষ পড়ে কি এর কতক্ষণ? রমজানের রোজা রাখা সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ পাকে রোজার সাথে বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার দিক, তোমরা যারা রমজান মাস পাইবা ফালইয়াসুম, অবশ্যই রোজা রাখো। আল্লাহর হুকুম। রমজানের রোজা রাখা নফল না ফরজ? নফল না ফরজ? যত কাজ হোক আমি এবারে রমজানের রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ রমজান পাইলে প্রতিজ্ঞা করা যাবে? কারা কারা নিয়ত করতে পারবো? রমজানের রোজা পাইলে রোজা রাখবই। আগে আমার সাথে এভাবে কন, রোজা রাখবই, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা না, অসুস্থ ব্যক্তির রোজা না। আর রমজান না পালি তো লাই লাগতেছে না। এই ইনশাআল্লাহ 3 জায়গার সাথে বসছেন তো, কথা কি কইছি? ইনশাআল্লাহরে পরে কলাম কেন? রমজান পাই, ইনশাআল্লাহ রমজান পাইলে, যদি রমজান না পাই তাহলে তো রাখা লাগলো না। ইনশাআল্লাহ সুস্থ থাকলে, লাইসা আলাল মারিজে হারাজ, রুগীর জন্য কোনো সমস্যা নাই। ওয়াইন কুনতুম মারিদান, আল্লাহ কয় যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা তুমি সফরে থাকো, দূরে যাও, বাড়ির থেকে 48 মাইল দূরে, 78 কিলোমিটার, 48 মাইল সমান সমান 78 কিলোমিটার বাড়ির থেকে যদি দূরে যাও, তুমি মুসাফির, ও জায়গা যদি 14 দিন থাকো, 15 দিনের কম থাকো, তাহলে ওই কয়দিন রোজা না রাখলেও হবে। পরে ফাইদা তুমি না ইয়ামিন উখার, রমজানের পরে যে রোজাটা রেখে দিবা। তাহলে সুযোগ আছে না নাই? আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য সহজ পথ। তাও আল্লাহ নিজে বলে দিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এই যে রমজান মাসে অসুস্থ হলে এবং মুসাফির হলে রোজা রাখা নিষেধ না, রোজা না রাখার সুযোগ আছে। এটা আল্লাহ তাআলা আমাদের সহজ করার জন্য এই সুযোগটা করে দিয়েছে। নামাজ পড়তে, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। এখন আপনি দাঁড়াইতে পারেন না, অসুস্থ, কি করবো? আল্লাহ হুজুর যেভাবে কড়া কথা কলো দাঁড়াই নামাজ পড়তে, আমি তো দাঁড়াতে পারতেছি না চেয়ার ছাড়া। আল্লাহ কয় নাসির মোল্লানা যা কয় কজ্ঞ, তুমি চেয়ারে বসে পড়তে পারো? জি পারি। তাহলে চেয়ারে বসো, তোমার দাঁড়ানো লাগবে না। আল্লাহ আমি চেয়ারে তো বসতে পারি, নিচে পারো? জি তা পারি। তো বলছি নিচে বসে পড়ো। আল্লাহ আমি তো বসতেও পারি না, আন কি কয় শুয়ে পড়ো। তুমি যেভাবে পারো সেইভাবে পড়ো। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আল্লাহ তাআলা হুকুম চাপায় দেয় না। তাহলে নামাজও আমাদের শক্তির মধ্যে আছে, রোজা আমাদের শক্তির মধ্যে আছে। আছে? রোজা রাখবো। লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। রোজাদারের কয়টা খুশি? কয়টা খুশি? আমার দিক, রোজাদারের 2টি আনন্দ, 2টা আনন্দ। একটা আনন্দ হলো লেকায়ে রাব্বিহি, কিয়ামতে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন। সব রোজাদারদেরকে নিয়ে বসে আল্লাহ তাআলা সামনে বসে, প্রত্যেকের সামনে 144 খান ট্রে ভরিয়ে খাবার দেবে। প্রত্যেক ট্রেতে আবার 70 প্রকারের খাবার। কিছু কিছু নাস্তিক ইদানিং ফেসবুকে বেরোইছে, তারা এই সমস্ত কথাগুলোকে খুব ব্যঙ্গ করতেছে। দুনিয়ার IABF MA পাস করার নামে খবর নাই, সায়েন্স প্রযুক্তি নিয়ে কোনো আলোচনা নাই, শুধু বিলাং বুয়ো বেস্তের গল্প দিচ্ছে। গাদা, তোরে যে কিভাবে গালাগালি করার দরকার তো পারলাম না গালাগালি করতে। আয় কিয়ামতের ময়দানে আয়, যদি কি আখেরাত তো হবেই হবে। সেদিন দেখা যাবে তোর সাথে সাক্ষাৎ যদি হয়, ওগুলোর সাথে আল্লাহর রহমতে আমাকে সাক্ষাৎ হবে না, ও চলে যাবে অন্যদিক। আমাকে ওই দিন সাক্ষাতের দরকারও নাই। তবে ও যে জাহান্নামে যাবে ওটা কিন্তু আমরা দেখতে পারবো। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে যে পুড়তিছে, আবার জাহান্নামীরাও জান্নাতীকে দেখতে পারবে যে ওরা আনন্দ করতেছে। সেদিন করার সময় ইনশাআল্লাহ। কতক্ষণ? জান্নাত আছে না নাই? সব রোজাদারদেরকে আল্লাহ তাআলা এতগুলো প্লেট ভরে খাবার দিয়ে বলবেন তোমরা খাও। বলবেন না আল্লাহ খাবো না। কেন খাবা না? কয় যে আমাদের মাঠে দিয়ে হুজুর বলে আসলো যে তুমি বলছো অসৌমু লি ওয়া আনা আরজি বিহি, রোজা রেখেছো আমার জন্য, এর প্রতিদিন আমি হাদ্দে দেবো। এসব তো হুররার গেলমানরা দিয়ে গেল, তুমি তো আদ্যে কিছু দিলে না। তাহলে আমার হাতের কি খাইতে চাইস, কি পাইতে চাইস? তোমার হাতের প্রথম লোকমাটা আমাদের মুখে দিতে হবে।
আল্লাহ তাআলা জান্নাতের মাছের কলিজা বোনা আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানাইয়া প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে তুলে দেবে। এটি হলো লেকায় রাব্বিহি, রোজাদারের 1 নম্বর খুশি। 2 নম্বর আনন্দ হলো ইনদা ফিত্রিহি, রোজাদারের ইফতারির সময় যে আনন্দটা, এটা জীবনে কোনোদিন বুঝদার এরা বুঝবে না। যারা রোজা না রাখে তারা ইফতারির মজা বুঝবে? আমার কাছে একটু সাক্ষী দেন, সত্য কথা বলেন, জীবনে যত খাবার খাইছেন ইফতারির চাইতে মজাদার খাইছেন? বিরিয়ানি, পোলাও, হাজার হাজার রকমের খাবার কত ভালো ভালো খাইছেন, শ্বশুর বাড়ি খাইছেন, আত্মীয় বাড়ি খাইছেন। আর আমি বাংলাদেশের সর্বসেরা জনের বাড়ি খাইয়েছি, প্রেসিডেন্টের বাড়ি। ইফতারির খুদ ফুটনু, ইফতারির খেসড়ি, ইফতারির সোলামুড়ি, এর মজাই আলাদা, ঠিক না? রহমত মানে কি কি দিয়ে লাগছে আলো কায়দা মতো পাকা কি দিয়ে। সবচাইতে ভালো তরকারির নাম কি কি দিয়ে? সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। ক্ষুধা যত ভালো লাগবে খাদ্যের স্বাদ তত বেশি হবে, ঠিক না? যদি কায়দা মতো ক্ষুধা লাগে তাহলে তরকারি লাগে না, নুন দিয়ে ডলে 3 থাল মেরি দেওয়া যায়। আর ক্ষুধা যদি না লাগে, পেট ভরা থাকে, বিরিয়ানিও সামনে থাকলে আর একদিন ফিরে বসে থাকে, ঠিক না? তার রমজান মাসের ক্ষুধার মধ্যে কি কোনো ভেজাল আছে? পিওর ক্ষুধা না। আর যদি জ্যৈষ্ঠী মাসে রোজা হয় 16-17 ঘন্টা, কে চা সন্ধ্যের আগে যদি 20 মাইল সাইকেল চালানো যায়, করার মধ্যে আরো ফাইন। এই সময় ইফতারি সামনে আসলে কেমন লাগে? এই তো খাবো, এই তো খাবো, এই তো খাবো, ঠিক না? ও হুজুর, এক বুড়ো জিজ্ঞেস করে, আর কয় মিনিট আছে? কয় কাকা 3 মিনিট। কয় তোমার বড়ি নষ্ট। সেই আসরের পরে তো করছো যে 3 মিনিট, তোমার 3 মিনিট মোটে ভুরোই না, মানে ওই সময় 3 মিনিট মোটে যাইতেই চায় না। এরপরে যখন আজান দেয় খুশিতে বুকটা ভরে যায়, মনে করে জগটা ধরে পেটের মধ্যে ঢুই দিই, ছোলামুড়ি যা গালে দেই তাই ভালো লাগে। লাগে কি লাগে না? এই মজাটা দুনিয়ার কোনোটাই পাবেন না। লিসাইমে ফারহাতান, এই মজাটা নেব না ইনশাআল্লাহ? রমজান মাস পেলে রোজা রাখবো তো? ইউরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সর্বক্ষেত্রে দেখবেন আল্লাহ তাআলা সহজ পথ অবলম্বন করেছেন আমাদের আমলের ক্ষেত্রে। কোনো কঠিন মাসালা আমাদের পর চাপাই দেনে। হুজুরও বলেন, মৌলানা বাশশিরু, উম্মতরে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু, সহজ মাসালা বলে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন মাসালা বলো না। কি বেশি রাত হয়ে গেছে নাকি? তোর কজন কি এলো? বিপক্ষে কিছু কইছি নাকি? আমি তো আজকে তালে তালে করছি, নিয়ত করছি নির্বাচনের কয়দিন উল্টো পাল্টা কব না। কোন জায়গা কোন দল উৎপাইতে রয়েছে তার ঠিক কি হবে তা ওই এই বসে রয়েছে উপরের থেকে। 3 মৌলবী 13 দল, তার কি কুড়ার ডিম খবর রাজনীতি। একটুও ভালো লাগে না কইতে, 1 ফোঁটা ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। এত বড় গনিমত সুযোগ মৌলবীরা হাতছাড়া করে ফেলল, কাজ হবে না। আল্লাহ হেফাজত করুক, জলে কান আমিন। বাকি নির্বাচন সংক্রান্ত একটা পরামর্শ আমার দেওয়া দায়িত্ব আছে, নইলে আমি গুনাহগার হব, আপনারাই আটকায় দেবেন। কত কথাই তো বললেন, একটা কথা বলতেন, আপনার ভোটটা আমানত, কাকে দেবেন এটা আপনি খুব হিসাব করবেন, খুব হিসাব করবেন। শুধু দলই জিতেইতে হবে এটা বড় কথা না, আমার প্রার্থীকেই জিতেইতে হবে এটা বড় কথা না, আপনার প্রার্থীটা কেমন এটা আপনাকে দেখতে হবে। এটা দেখে শুনে আমানতের সাথে সদ্ব্যবহার করবেন, নইলে ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। এটা মাদ্রাসা কো আছে, ছাত্রছাত্রী আছে ইনশাআল্লাহ, আছে না? ও মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ আছে না? ছাত্র আছে, ছাত্রী মহিলা মাদ্রাসা। হ্যাঁ, মা বোনদের শিক্ষার জন্য এমার্জেন্সি। এই যে আমরা যে পুরুষরা কথা বললাম, সুরো কিরাত গলত হইলে নামাজ বাতিল, বলছি না? কিরাত হবে, আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের মুসল্লিদের কিরাত পড়া লাগে না। তাহলে কিরাত গলতের জন্য যে নামাজ বাতিল হচ্ছিল, সেই বিপদেতে আমরা বেঁচে গেছি। কিন্তু মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়া জায়েজ নাই, নিষেধ। তারা যার যার পড়বে। এখন যার যার পড়তে গেলে তো কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। তো এই কিরাত শুদ্ধ হবে কিভাবে? গ্রামের যে আগের মসজিদ মক্তব ছিল, হুজুর 60-70 জন ছেলে মেয়ে আইছে, 1 ঘন্টার মধ্যে হুজুর এগে পড়াবে। কি গুড়ার ডিম পড়াবে কন্দি? হুজুর ওই বসে চিনতে পড়ে গেছে, আল্লাহ টাকা হলো বেতন 4000, মুষ্টি চাল 3 কেজি, এদি কি হবে না? এই চিনতে হতে জিমেতে ঘন্টাটা কাটে গেছে, ছুটি হয়ে গেল। সকালে বক্তব্য পড়ানো, জীবনেও কোনোদিন ওই জায়গাতে কোরআন শরীফ শুদ্ধ হবে না। মেয়েদের ব্রেন সফট, এদের নানান ঝামেলা কম,
ছেলেরা যেমন ক্রিকেট মিরকেট আবা যাবা খেলাধুলার দান্দায় করে, মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়ে 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, জবানও পাতলা, কণ্ঠ সুন্দর, তিলাওয়াত করলে এত মজা লাগে। আর শরীয়তের সব মাসালা শেখে, যত নামাজের মাসালা, পয় পরিষ্কারের মাসালা তারা এখান থেকে শিখতে পারে। কাজেই আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন, কমপক্ষে নুরানির 3 বছর এখান থেকে শিখুক, শরীয়তের সব মাসালা শিখে যাবে আল্লাহর রহমতে। কোরআন শরীফ শুদ্ধ হবে, নামাজটা শুদ্ধ হবে, আদর্শ মা হবে, তার পেট থেকে নেককার সন্তান হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। দুয়ার আগে উঠবেন না, 5 মিনিট সময় দেবেন, 5 মিনিট। বুঝছি সকলের এখন আর বেশি ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। 5 মিনিট সময়, 5 মিনিট হলো কি জন্য? হুজুর কালেকশন করছে, আমিও আপনাদের এলাকা থেকে পিএস কালেকশন করে নিয়ে যাই। আমার পিএস আজকে কালেকশন করব না, আমার পিএস কালেকশন হতে আর একটু কুরবারে আসবো ইনশাল্লাহ। দেবেন তো সাইডে গতবারের মতো? আসান দেয়ার